গত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো 2018 সালে কোটা বিরোধীর যে হাইকোর্টের পরিপত্র ছিল সেটি বাতিলকরণ নিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং 4 দফা থেকে তাদের এখন 1 দফা দাবি নিয়ে রাজধানী সহ সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তাদের কর্মসূচির নাম রয়েছে বাংলা ব্লকেড এবং তাদের কি দাবি এবং কি দাওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চাচ্ছি 5% সকল ধরনের কোটা উঠে যে জাস্ট প্রতিবন্ধীদের জন্য আর আদার্স যারা আছে তাদের জন্য 5% কোটা থাকুক, কারণ আমরা এটা চিরস্থায়ী সমাধান চাই। বারবার আমরা প্রতিটা বার আমরা পড়াশোনা ছেড়ে রাজপথে নামতে চাই না, স্থায়ী সমাধান চাই। এই জন্য বাংলাদেশে যারা আমরা পড়াশোনা করছি এখন সবাই বলে যে পড়াশোনার উদ্দেশ্য কি আসলে একটা চাকরি পাওয়া। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে গেলে যে হ্যাঁ, আমরা আসলে একটা ক্যারিয়ার গঠন করার জন্য আমরা একটা ভালো চাকরি চাই। দেশের আমলারাই যদি মেধাবী না হয় তাহলে দেশ কিভাবে কত ভালোভাবে চলবে। দেশের প্রত্যেকটা ক্ষেত্রে এখন দুর্নীতি। সো আন্দোলন প্রত্যেকজন চালিয়ে যাচ্ছে, প্রত্যেকজন চালিয়ে যাবে এবং আশা করি যে আন্দোলন থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই রশিটা প্রতীক অর্থে কোঠার দড়ি এবং আমরা কোটার দড়ি দিয়ে মেধাবীদের যেভাবে ফাঁসিতে ঝুলাচ্ছি এটাকেই তুলে ধরার জন্য আজকে আমি এই ছদ্মবেশ নিয়ে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে আমাদের 56% কোটা বহাল আছে এবং এই যে 56% কোটা বহালের মাধ্যমে মেধাবীদের যে বঞ্চিত করা হচ্ছে এই বঞ্চিত স্বরূপ দেখানোর জন্য আমি মূলত এভাবে এসেছি। আমাদের দফা মূলত এখন একটাই, সেটা হচ্ছে কোটাকে যৌক্তিক পর্যায়ে সংস্করণ করে নির্বাহী বিভাগ কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানবদ্ধ করলে তবেই আমরা রাজপথ ছাড়ব এবং আমাদের সর্বোচ্চ সংস্করণ বলতে 5% বোঝানো হয়েছে এবং এই 5%-এর মধ্যে 2% হচ্ছে মুক্তিযোদ্ধার ছেলে কোঠা, নাতিপুতি এখানে ইনক্লুডেড হবে না, আর 2% হচ্ছে উপজাতি কোঠা এবং 1% প্রতিবন্ধী কোঠা। এই হচ্ছে সর্বোচ্চ 5% কোঠা বহাল রেখে সংস্করণ করে নির্বাহী বিভাগ কর্তৃক আইন প্রণয়ন করতে হবে এবং এই আইন প্রণয়নের মাধ্যমেই আমরা একমাত্র এই রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষ ফিরবো, এর আগে আমরা ফিরছি না। এখন সরকারের পক্ষ থেকে কোনো ফোন কল বা আমাদের সঙ্গে কোনো মিটিং কিছু হয় নাই, তবে আমরা শতভাগ আশাবাদী। কিছুদিন ধরে যে এরকম তাদের একটা ডিসিশন নেওয়ার ব্যবস্থা ছিল, আমরা আজকে আশাবাদী ছিলাম হয়তো আমাদের এই রাজপথে থাকাটা সফল হবে। আজকে আমরা খুবই আশা হতো যে এই কিছুদিন ধরে একটা ডিসিশন নেওয়া তাদের পক্ষে সম্ভব হলো না এবং আগে যে এই রায় ছিল সেটাকে তারা আবার স্থগিত করে রেখে দিল। এভাবে রাজপথে আমরা থাকতে চাই না, কারণ আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকম কাজ আছে। রাজপথে থেকে আমরা আমাদের জীবনের ক্ষতি করছি, দেশের ক্ষতি করছি। আমরা অবশ্যই আশাবাদী, কারণ এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে 1952 থেকে শুরু করে আজ পর্যন্ত 2018 পর্যন্ত সবগুলোই কিন্তু প্রথমে সরকারের সেভাবে কোনো সাড়া পাওয়া যায়নি, কিন্তু আলটিমেটলি কিন্তু সফলতা এসেছে। তো সেই হিসেবে আমরা অনেকটা আশাবাদী। আমরা চাচ্ছি যে সংসদে আইন পাস হয়ে ব্যাপারটা যেন একেবারে ক্লোজ হয়ে যায়, কারণ যদি আবার এরকম হয় যে হাইকোর্টের রায় দিয়ে আবার গিয়ে নতুন করে কমিয়ে আনা, তাহলে কি হবে হয়তো আমরা জানি না, যে আবার 4 বছর পরে একই সমস্যা হবে, আমাদের পড়াশোনা ছেড়ে আবারও রাস্তায় আসতে হবে। তো আমরা চাই যে সংসদে আইন পাস হয়ে কোটা পদ্ধতিটার একেবারে সংশোধন করা হোক এবং কমিয়ে আনা হোক। আজকে যে হাইকোর্ট যে আপিলটা দিয়েছে সেটা হচ্ছে 2018 সালের যে ইয়াটা ছিল, কোটার যে ইয়াটা ছিল সেটা আবার চালু করছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি লাভ হচ্ছে না। দেখা যাচ্ছে আজকে অস্থায়ীভাবে একটা সিদ্ধান্ত দিল হাইকোর্ট, দেখা যাচ্ছে আবার 2 দিন পর আবার এটা চালু করতে পারে মুক্তিযোদ্ধা কোটা। তো আমরা চাচ্ছি এটার একটা স্থায়ী সমাধান, যার মাধ্যমে আমাদের বারবার পড়ার টেবিল ফেরে রাস্তায় এসে আন্দোলন করতে হবে না, কারণ এখন আমাদের পড়ার সময়। আমরা চাচ্ছি যে শুধু প্রথম দ্বিতীয় নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব শ্রেণীতে আমরা যাচ্ছি কোটার একটা সহনীয় সংস্কার। এখানে হচ্ছে 5%-এর মধ্যে রাখা যায় চাইলে। বর্তমান স্বাধীন দেশে আরও বৈষম্য চলছে। কোটা নামক এক প্রকার প্রথা আমাদের মধ্যে বিলিয়ে দিয়ে যারা বৈষম্য সৃষ্টি করতেছে, আমরা চাই এই কোটা নামক বৈষম্য থেকে উত্তরণের উপায় খুঁজতে। কোনো রকম কোটা যাতে না থাকে, আমাদের একটাই দাবি, কোথা কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। মেধার মাধ্যমে নিয়োগ দেওয়া হোক, মেধাবীরা মুক্তি পাক।
4 দফা দাবি থেকে 1 দফা দাবিতে নামিয়ে এনেছে ছাত্র সমাজ এবং তারা বলছেন যে সরকার সহ নির্বাহী বিভাগের কাছে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে সংসদে একটি আইন পাশ করে কোটা সংস্করণ করে তাদের দাবি দেওয়া মেনে নিয়ে তারা ক্লাসে ফিরতে চায়। যদি সরকার তাদের দাবি দেওয়া মেনে না নেয় তারা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি দীর্ঘমেয়াদী চালিয়ে যাবেন বলে এমনটি মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী শাহবাগ থেকে মোহাম্মদ মীর হোসেন সরকার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।